পাকিস্তান সরকার ভোট অধিকারকে রক্ষা করতে পারে নাই, ভোটের মর্যাদা দিতে পারে নাই। যেহেতু ভোটের মর্যাদা দিতে ব্যর্থ হওয়ার কারণে বাংলাদেশের জনগণের যা কিছু আছে, যার কাছে যাহা কিছু আছে তা নিয়ে পাকিস্তান সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ছিল এবং শক্তিশালী সরকারকে এদেশ থেকে বিদায় দিতে বাধ্য করেছে। ঠিক আজকেও যদি আপনি আমাদেরকে ভোট অধিকার থেকে বঞ্চিত করেন, ভোট অধিকার রক্ষা না করেন, মর্যাদা না দেন, বাংলাদেশের জনগণের কাছে যা কিছু আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়বে। আপনি এই বাংলাদেশের মানুষ রক্তচক্ষুকে ভয় করে না, বাংলাদেশের মানুষ অস্ত্রকে ভয় করে না, বাংলাদেশের মানুষ জুলুমকে ভয় করে না, বাংলাদেশের মানুষ কেসকে ভয় করে না, বাংলাদেশের মানুষ মারকে ভয় করে না, তারা মারকে বিচার করে। পাকিস্তানের সরকার চেয়েছিল ঘর পোড়ানোর মাধ্যমে তাদের স্তব্ধ করিয়ে দেবে। পাকিস্তান সরকার আইয়ুব খান চেয়েছিল, ইয়াহিয়া খান চেয়েছিল তাদের কণ্ঠকে রুদ্ধ করে দিবে, তাদের বাক শক্তি বন্ধ করে দিবে। কিন্তু বাংলাদেশের জনগণ আইয়ুব খান সরকারের বুলেটকে ভয় পায় নাই, ট্যাঙ্ককে ভয় পায় নাই, বিমানকে ভয় পায় নাই, তারা রাজপথ ছাড়ে নাই, আন্দোলন করে সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। আমরা আন্দোলন করব, সংগ্রাম করব, রক্ত দেব। জালেম সরকারকে গদির থেকে আমাদের বাধ্য করবে ইনশাআল্লাহ। যারা আমরা আল্লাহ সৈনিক আছি, আমার নবী সৈনিক আছি, যেই মতকে আল্লাহ পাক হারাম ঘোষণা করেছেন, আল্লাহ আল্লাহ রাসূলের সৈনিকরা দুনিয়াতে চিন্তা থাকতে সেই মদের আইন পাস করে দেওয়া হবে না ইনশাআল্লাহ। রক্ত দেব, জীবন দেব, আন্দোলন করবো, সংগ্রাম করবো, মদের আইন বাংলাদেশে পাস হবে না ইনশাআল্লাহ। যদি আওয়ামী লীগ সরকার দুর্নীতি বন্ধ করতে ব্যর্থ হয়, মদের আইন বন্ধ করতে যদি ব্যর্থ হয়, যদি আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ফিরাতে ব্যর্থ হয়, আমরা আহ্বান করছি, বিশ্বাস সর্বনাই আজকে আহ্বান করেছেন, মহাসমাবেশে জানিয়ে দিয়েছেন, যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে আমরা আঙ্গুল বাঁকাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এমন আন্দোলনের সৃষ্টি করব, এমন আগুন জ্বালিয়ে দেব, বঙ্গোপসাগরের পানিও সে আগুনকে নিভাতে পারবে ইনশাআল্লাহ। ভবিষ্যতে আপনাদের ডাক দেওয়া হয়, সবাই আসার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ, রক্ত দেওয়ার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ, শহীদ হওয়ার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। গুলিস্তান, মতিঝিল, ফকিরাপুর, কাকরাইল, শিক্ষা ভবন পর্যন্ত এই মহাসমাবেশের পরিধি বিস্তৃত হয়েছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, ইমানের আগুনের সাথে খেলার চেষ্টা করবে না। ইমানের আগুনে হাত দিলে ওই হাত চলে সরকার হয়ে যাবে। জনতার স্রোত আজকে মহাসমাবেশ মহাসমুদ্রে রূপান্তরিত হয়েছে। আজকের এই জনসমুদ্র প্রমাণ করেছে আগামী দিন ইসলামকে আর দেশের দাবিয়ে রাখা যাবে না ইনশাআল্লাহ। ইসলামের বিরুদ্ধে এবং দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র চক্রান্ত আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবই ইনশাআল্লাহ। স্বাধীনতার মূল লক্ষ্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামী হুকুমত কায়েমের লক্ষ্যে এবং সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আমাদের দাবিসমূহ। আমাদের দাবি এক, যে কোনো মূল্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হবে। বাজার কারসাজির সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। দেশে মদ ও সকল ধরনের মাদক দ্রব্য নিষিদ্ধ করতে হবে। 3, শিক্ষার সকল স্তরে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে, পূর্ণ ও আবশ্যিক বিষয় হিসাবে গণ্য করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ে মুসলিম শিশুদের জন্য নামাজ শিক্ষা ও কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে।
শিক্ষা সিলেবাস থেকে চরম নাস্তিক্যবাদী, সকল ধর্মবিরোধী, অবৈজ্ঞানিক ও বস্তা পচা এবং ডারউইনের থিওরি বাদ দিতে হবে। এবার কারান্তরীণ সকল মজলুম আলেম এবং রাজবন্দীদের মুক্তি দিতে হবে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে জাতীয় সংসদ ভেঙে দিতে হবে। সকল নিবন্ধন রাজনৈতিক দলের মতামত নিয়ে নির্বাচনকালীন জাতীয় সরকার গঠন করতে হবে। তফসিল ঘোষণার পর থেকে নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পূর্ব পর্যন্ত সশস্ত্র বাহিনী মোতায়েন করতে হবে এবং নির্বাচনের দিন সশস্ত্র বাহিনীর হাতে বিচারিক ক্ষমতা দিতে হবে। নির্বাচনে সকল দলের জন্য সমান সুযোগ তৈরি করতে হবে। রেডিও, টিভি সহ সকল সরকারি বেসরকারি গণমাধ্যমে সবাইকে সমান সুযোগ দিতে হবে এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সকল ধরনের হয়রানি বন্ধ করতে হবে। দুর্নীতিবাজদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধ রাখতে হবে। রাজনৈতিক স্থিতিশীলতা, জাতীয় সংহতি ও কার্যকর সংসদ প্রতিষ্ঠায় জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির PR নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করতে হবে। গণমাধ্যম নিয়ন্ত্রণের উদ্দেশ্যে প্রণীত বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। সকল রাজনৈতিক দলের জন্য সভা সমাবেশ সহ সাংবিধানিক স্বীকৃত সকল রাজনৈতিক কর্মসূচি ও বাক স্বাধীনতা উন্মুক্ত করতে হবে। যদি আমাদের এই দাবি মানা না হয় তাহলে আমরা কর্মসূচি ঘোষণা করতেছি। কর্মসূচি উপরোক্ত দাবি সহ বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মসূচি বিভাগীয় পর্যায়ে সমাবেশ। এই 13ই মে শুক্রবার রংপুর বিভাগে মহাসমাবেশ হবে। 20 মে শুক্রবার বরিশাল বিভাগে মহাসমাবেশ হবে। 21 মে শনিবার খুলনা বিভাগে মহাসমাবেশ হবে। 27 মে শুক্রবার চট্টগ্রাম বিভাগে মহাসমাবেশ হবে। 4 জুন শনিবার রাজশাহী বিভাগে মহাসমাবেশ হবে। 10 জুন শুক্রবার সিলেটে বিভাগীয় জাতীয় মহাসমাবেশ হবে। 20 জুন সোমবার মোমেনশাহী বিভাগীয় শহর বিভাগীয় মহাসমাবেশ হবে এবং 1 জুলাই শুক্রবার ঢাকায় গণমিছিল। আজকের মহাসমাবেশ সফল করে তোলার জন্য যারা যেভাবে সহযোগিতা করেছেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।